হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সামনে আবার আরেকটি সিরিয়ালের গল্প নিয়ে। এক মিনিট বন্ধুরা, ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করছি গো। তো চলে এসেছি তোমাদের সামনে আবার আরেকটা সিরিয়ালের গল্প নিয়ে। তো তোমাদের সামনে তুলে ধরবো আজকে অনুরাগের ছোঁয়া 23rd of June, মানে 23শে জুনের এপিসোডে কি হয়েছিল সেটা। তো চলো, দীপার কি হলো। দীপা তো আমরা জানি যে দীপা শারীরিক মানে মারা যায়নি, এমন ইঞ্জেকশন পুশ করা হয়েছে যে ওর হাত পা কিছুই নাড়াতে পারছে না। তো কি হলো তাহলে? কি ওর মানে রুডির স্বপ্নটাই পূরণ হয়ে গেল? জ্যান্ত বডি পুড়ছে যেটা রুডি চাইছে, না কি হলো? তো চলো শুরু করি, আর দেরি করব না। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া 23rd জুন মানে 23শে জুনের এপিসোডে আমরা দেখতে পাই যে ডক্টর তো যখন মানে কাটা ছেঁড়া শুরু করেছে অটোপসি রুমে, হঠাৎ করে পাওয়ার চলে যায় এবং তখন ডক্টর ওখান থেকে বেরিয়ে আসে এবং হসপিটালের বয়কে বলে যে কি হলো, হঠাৎ করে পাওয়ার চলে গেল, তো আমি করব কি করে কাজ, একটু খোঁজ লাগাও। তো অন্যদিকে রূপা বলে যাক ভালোই হয়েছে পাওয়ার চলে গেছে, আমি চাইছিলামও না যে মা এরকম কাটা ছেঁড়া হোক। তো সূর্য তো বারবার এরকম মা শব্দটা শুনে রূপাকে জিজ্ঞেস করছে যে আপনি আবারও মা বললেন। তো যাই হোক, অপরদিকে অবিনাশ আবার ডক্টরকে বলে যে আপনারা একটা কাজ করুন, আপনারা কজ অফ ডেথ মানে জেনে নিয়ে এসে লিখে দিয়ে পেপার সব রেডি করে দিন, ওনারা যা চাইছেন তাই করুন। তো ডক্টর তো তাই করলো, কজ অফ ডেথ লিখে টিকে নিয়ে এসে কাগজটা নিয়ে এসে বললো যে এটা তো হাজব্যান্ডকে সিগনেচার করা উচিত। তো হাজব্যান্ডকে তো দেখছি না, তাহলে ছেলে মেয়েরা। তো তখন মানে সোনা আর রূপা মনে মনে ভাবলো যে যেভাবে হোক এই সিগনেচারটা অ্যাটলিস্ট যদি বাবা করে দেয়। তো সোনা সেই রেসপন্সিবিলিটিটা নিয়ে বাবাকে মানে সূর্যকে বোঝালো এবং সেই কাগজটার দিকে এগিয়ে আনতে যাবে। ওই মোমেন্টে উর্মি হঠাৎ করে বলে উঠছে যে না না, এইসব ক্ষেত্রে আবার দাদাইকে ডাকার কি দরকার আছে। তো সেখানে তো তখন তাড়াতাড়ি করে রূপা ওকে খিঁচে নিয়ে গিয়ে বলছে যে শোনো, আমার ভালো দেখেছো ভালো, আমার খারাপ এখনো দেখোনি, বুঝে রাখো মা ওরকম মৃত্যুতে, আর তুমি এখন দরকার কি আছে না দরকার আছে বিচার করছো। তো যাই হোক, তো ওকে নিয়ে গেল সোনা সূর্যকে কাগজটার কাছে, ডক্টরের হাত থেকে কাগজটা সূর্য নিল, দেখলো ওখানে লেখা আছে কজ অফ ডেথ হচ্ছে হার্ট অ্যাটাক। তো সূর্য তখনই বলে উঠলো হতেই পারে না, উনি তো একটা বস্তার ভেতরে ছিলেন, তো শ্বাসরোধে মারা গেছেন, কজ অফ ডেথ তো ওই হার্ট অ্যাটাক, আমি এটাতে তো সিগনেচার করব না। তো যাই হোক, তো সেটাই চললো। এবার হঠাৎ করে সকলেই আর কি বললো যে এবার আস্তে আস্তে তো তাহলে বাড়ির দিকে রওনা দিতে হবে, মানে দীপাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে, বডিটা বাড়িতেও যেতে হবে। তো তখন রূপা বলে উঠলো যে আমাদের মা এখন হয়ে গেল বডি। তো যাই হোক, এবার আমরা দেখতে পারি অবিনাশের কাছে হঠাৎ করে একটা কল আসে, কেন আর তখন সূর্যর সামনে ছিল, কেন সূর্য আর অবিনাশ দীপার ব্যাপারে আলোচনা করছিল। এবং তখন কি হয় না, অবিনাশ বলে ওঠে ও তোমরা পেয়েছো, তাহলে সেটা ল্যাবে দিয়ে আসে। এবার কি পেয়েছো বন্ধুরা, সেটা কিন্তু একটা রহস্যজনক কথা। এই সিনটার আগে যখন অবিনাশ কল পেল, তার আগে আমরা দেখতে পাই যে পুলিশ যখন ওই গোডাউনটা খুঁজছে আর কিছুই পাচ্ছে না, তখন বলছে কিচ্ছু পেলাম না, কিচ্ছু হাতে লাগলো না, এবার বেরোতে যাবে। ওই মোমেন্টে ওই ইঞ্জেকশনের সিরিঞ্জটা পায় এবং সেটা পেয়ে তারপরে কিন্তু এই কলটা অবিনাশের কাছে যায় এবং অবিনাশ তখন বলে যাক তাহলে এটা আগে ল্যাবে দাও ইমিডিয়েটলি আর আমাকে ইনফর্ম করো রিপোর্টটা। তো এবার সূর্য জিজ্ঞেস করে সব ঠিক আছে, কি হলো? তো তখন অবিনাশ বলে যে এখনই কিছু আপনাকে বলছি না ডক্টর সেনগুপ্ত, একটু দাঁড়ান, আমি সব আপনাকে বলবো। বলে অবিনাশ ওখান থেকে চলে যায়। এবার আমাদের মানে সূর্যর যে ভাই সে এসে বলে সূর্যকে দাদাই তুই চল, বৌদিদি যাবে। বলে তুই বৌদিদি বললি কেন? বলে না আসলে আমাদের বৌদির মতোই তো, তাই যেটা বৌদিদি বললাম। বলো আচ্ছা আচ্ছা। তো
বাড়িতে নিয়ে আসা হলো। আর যেহেতু সদবাস সেরমভাবে সাজানো হলো, আলতা ফালতা দিয়ে লাল শাড়ি টাড়ি পরিয়ে একদম সাজানো টাজানো হয়েছে। ওই সময় কুন্তলাও এসছে। সোনা তো কুন্তলাকে দেখে প্রচণ্ড জোর রেগে গেছে এবং রেগে গিয়ে ওকে মানে যাচ্ছাতাই না কথা বলে ধাক্কা দিয়ে ফেলেও দেয়। আর এদিকে আবার অপর দিকে মানে সকলে মানে বিশেষ করে আমাদের মানে সূর্যর কাকি বলে ওঠে যে আচ্ছা সিঁদুরটা কে পরাবে। তো সিঁদুরের কৌটো নিয়ে রূপা দাঁড়িয়ে মানে বসে রয়েছে ওর মায়ের পাশেই, মায়ের বডির পাশে। আর ওখানে আবার সূর্যও এসে বসে। এবার রূপার হাত থেকে পড়ে যেতে থাকবে, মানে পড়তে যাবে তখনই ওটা ধরে নেয় হচ্ছে সূর্য। আর পুরনো স্মৃতিগুলো আবছা মনে করতে করতে ও পরিয়ে দেয় সিঁদুরটা দীপাকে। আর সকলে তখন এরকম করে মুখে হাত দিয়েছে, যাক স্মৃতি ফিরে এলো। কিন্তু তারপরে নিজেই আবার সূর্য বলছে আমি যে কেন সিঁদুর পরালাম আমি নিজেও জানি না। তো যাই হোক, এদিকে আবার দীপার তো ভেতরের মানে কথা তো বলছে, ও যদিও হাত পা নাড়াতে পারছে না, চোখ নাড়াতে পারছে না, ভেতরে ভেতরে বলছে যে যাক ডাক্তারবাবু আমি তাহলে এইভাবেও মরে শান্তি পাবো যে আপনার আমাকে মনে আছে, আপনার মানে দেওয়া সিঁদুরটা নিয়ে আমি তাহলে মরেও শান্তি পাবো, আমার তাতে তাহলে আর কোনো আপত্তি নেই। তো যাই হোক, এবার ওখান থেকে তো নিয়ে শ্মশানের দিকে রওনা হলো। আর শ্মশানের দিকে যাওয়ার পরে তো আমাদের পুরোহিত মশাই বলছে যে ওনার কে সধবা তো স্বামী কই। তো তখন মানে সূর্যর বাবা বলছে সূর্য তুমি যাও। তো তখন সূর্য বলছে আমি কেন যাব, ওনার স্বামীকে ডেকেছে তো উনি আসেননি। তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে 23 জুন মানে 23শে জুনের অনুরাগের ছোঁয়া এপিসোডের গল্প। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো দেখাচ্ছে তোমাদের সাথে আরেকটা পরবর্তী ভিডিওতে। তো ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার আর কমেন্টও করে দিও।